পাকিস্তানিরা গরুর মাংস খায়, এই মুহূর্তে সে গরুর মাংস খাওয়া ছেড়ে দেবে, সে কুত্তা অথবা শুয়োর এদের মাংস খাবে। 1952 সালের ভাষা আন্দোলনে নাকি পাকিস্তান বাঙালিদের উপর গুলি চালাইছে। আচ্ছা, পাকিস্তান কেমনে গুলি করে? 2024 সালের গণ অভ্যুত্থানে কে গুলি করছিল? বাংলাদেশ। বাংলাদেশ কি গুলি করতে পারে? একটা দেশ কি গুলি করতে পারে? না। দেশের প্রশাসক কে ছিল? সে গুলি করাইছে বা সে গুলি করছে। ধরেন বলেন যে আপনারা বাংলাদেশ না বলে আপনি বলেন যে শেখ হাসিনা সরকার গুলি করছে, কিংবা শেখ হাসিনার প্রশাসন গুলি করছে, শেখ হাসিনার সরকার গুলি করছে, এগুলোই তো বলেন, ঠিক আছে। তো আপনি ওই 1952 সালে সেই প্রশাসকদের নাম নেন না, যে অমুক প্রশাসক আমাদেরকে গুলি করছে, পাকিস্তানের নাম কেন নেন? ওই প্রশাসকগুলো কে ছিল? ওই প্রশাসকগুলো বাঙালি ছিল। ধরেন তৎকালীন প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? খাজা নাজিমুদ্দিন। এবং খাজী নাজিমুদ্দিন হচ্ছেন বাঙালি। খাজা নাজিমুদ্দিন হচ্ছেন সলিমুল্লাহ খানের ভাগিনা। সলিমুল্লাহ খান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদাতা। তো পাকিস্তানি প্রধানমন্ত্রী। আবার আসেন পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিল? পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল নুরুল আমিন এবং ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো এখন প্রধানমন্ত্রীও আপনার বাঙালি, আপনার গভর্নরও বাঙালি, যে পুলিশগুলো গুলি চালাইছে সে পুলিশগুলোও বাঙালি, সেগুলো কিন্তু পাকিস্তানি পুলিশ না, সেগুলোও বাঙালি। পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্ডার করছে, পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী? বাঙালি প্রধানমন্ত্রী, হ্যাঁ, গভর্নরকে, গভর্নর অর্ডার দিছে পুলিশকে, পুলিশ গুলি চালাইছে আপনার উপর। এখন আপনি বলতেছেন যে পাকিস্তান গুলি করছে, তো হইল কিছু? তাদের নাম নেন, প্রশাসকের নাম নেন, নুরুল আমিনের নাম নেন, আপনি খাজা নাজিমুদ্দিনের নাম নেন, সেটা নেন না কেন? নেবেন না। বাঙালি নিজের দোষ গোপন রাখতে খুব ভালোবাসে। আচ্ছা, এই বাঙালিকে এই ধরনের বয়ানগুলা তাদের ব্রেইনে ঢুকাই দিছে ভারতীয়রা। ভারত পাকিস্তানকে জন্মশত্রু মনে করে এবং এই বয়ানটা বাঙালিদের উপরও কি বাঙালির ভেতরেও ঢুকাই দেওয়া হয়েছে যে পাকিস্তান তোমার শত্রু, পাকিস্তান তোমার জন্মশত্রু, পাকিস্তান তোমাকে জন্মলগ্ন থেকে শোষণ করে আসছে, যেটা একটা ফুললি বোখাস কথা। এই দেশে এমনও পাকিস্তান বিরোধী লোক পাওয়া যাবে, আপনি যদি তাকে যে বলেন যে ভাই পাকিস্তানিরা গরুর মাংস খায়, এই মুহূর্তে সে গরুর মাংস খাওয়া ছেড়ে দেবে, সে কুত্তা অথবা শুয়োর এদের মাংস খাবে। যদি বলেন যে পাকিস্তানিরা আপনার দুধ খায়, গরুর দুধ, মহিষের দুধ খায়, এই মুহূর্তে সে দুধ খানা ছেড়ে দেবে। হয়তো গরুর মুত খাবে, মহিষের মুত খাবে, কিন্তু গরুর দুধ খাবে না। এমনও পাকিস্তান বিরোধী লোক এই দেশে আছে। আর কোনো যুক্তি প্রয়োজন নেই, জাস্ট বিরোধিতা, শুধু বিরোধিতার ক্ষেত্রে সে এই কাজটা করবে।